হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো তো? আমি শম্পা, মাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে বাজারে গিয়েছিলাম। এই যে এখানে নিয়ে আসলাম ডাঁটা শাক। এই শাকটা খেতে খুব ভালো লাগে। আর নিয়ে এসেছি চিংড়ি মাছ, টমেটো, ধনেপাতা, আদা, আসলে এই যে দুটো লেবুও নিয়েছি। আসলে আমি একটা কাজে গিয়েছিলাম, একটা দোকানে দরকার ছিল, তো ওখানে বাজারটা ছিল কাছে, তাই ভাবলাম যে কি করব, তাই জন্য অল্প মাছ নিলাম। আর চিংড়ি মাছটা নিয়েছি, চিংড়ি মাছ করব। পটল আনা আছে, আগেরই রাখা আছে। আর পটলগুলো না অল্প জলের মধ্যে বসিয়ে রাখলে তাজা থাকে, মানে যেমন নেব তেমনই থাকে। আর এমনি রাখলে পরে দেখবে শুকিয়ে যায়। এই যে এখানে চিংড়ি মাছগুলো সব পরিষ্কার করে নিতে হবে। এটাই নিয়ে আসলাম, বড়টা ছিল না আমার, আসলে বড়টার থেকে না এটাই খেতে ভালো লাগে। এটা করব পটল দিয়ে, অনেক দিন পর চিংড়ি মাছ খাবো। আর অল্প একটু আছে, আগের দিনের আছে অল্প একটু ট্যাংরা মাছ, কারণ সেদিন অনেক দেরি হয়ে গেছিলো, করা হয়নি, তো ওটাও আজকে করে নেব। এটা কাঁচাই রেখেছি, ডিপ ফ্রিজে রাখা আছে। এই যে দেখো, কড়াই গরম হয়ে গেছে, এখন এই সাদা তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছটা কিন্তু অল্প অল্প করেই ভাজতে হয়, মানে অল্প ভাজলে না স্বাদটা বেশি লাগে চিংড়ি মাছে। আর এই যে এখানে টমেটো, আলু, পটল সব কাটা আছে, ধোয়া আছে। এটাকে এখন ভালো করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব। আর আমার বাড়িতে কাজ হচ্ছে, আমি বলেছিলাম, মানে আমার যে দেখতে পাচ্ছ আমি কোথায় রান্না করছি, তো অসুবিধে হয়, খুবই অসুবিধে হয়। এক তো আমার হাতের প্রবলেম, তার মধ্যে সব ঘরে বাইরে, একবার ঘরে নিয়ে যাও, একবার ঘরে নিয়ে আসো, খুবই অসুবিধে হচ্ছে। তো তাই জন্য আমি, মানে রান্নাঘরের কাজ হবে, এখনও শুরু হয়নি, তো ওইগুলোরই জিনিসের সব কথা বলতে গিয়েছিলাম বালু পাথরের দোকানে, ওখান থেকে বাজার করে নিয়ে আসলাম। দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিছুটা একটু বেশি ভাজবো, মানে একটু লাল লাল করে, একটু কড়া করে ভাজবো। ওগুলো হচ্ছে ভাজা খাওয়ার জন্য, অনেক দিন পর খাবো। মানে আমার তো জানোই, আমার বেশি অনেক কিছুই আমার খাওয়া বারণ। এখন মাছটা এই যে দেখতে পাচ্ছ, দুদিকে মাছ রেখেছি, একদিকে অল্প রেখেছি, ওটা হচ্ছে ভাজা খাবো। এখন এই যে আলু পটলটা দিয়ে দিলাম, এখন লবণ হলুদ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মশলা দেব, মশলা দিয়ে ভেজে নিয়ে তারপরে এটা রেডি হয়ে যাবে। এটা হয়ে গেলে তারপরে করব ট্যাংরা মাছটা। ট্যাংরা মাছটাও যা স্বাদ ছিল না, কি বলবো, মানে খুবই স্বাদ ছিল। আমি তো অল্প করে নিয়েছি কাটার অসুবিধার জন্য, তো ভাবছিলাম যে আরও একটু বেশি করে কেন নিলাম না। এই যে দেখো, এখানে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, আজকে পেস্ট করেই দিলাম। আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে এখন দিচ্ছি জিরের গুঁড়ো। এগুলো দিয়ে অল্প একটু জল দিয়েছি, এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে জল দেব। কড়াইটা হালকা তো, তাই অনেক সময় একটু জোরে নাড়তে গিয়ে না, আরও বাঁ হাতে নাড়ছি, বুঝতেই পারছো, বাঁ হাতে নাড়লে কি আর ডান হাতের মতো ব্যালেন্স পাওয়া যায়, তো বাঁ হাত দিয়ে দিয়ে করছি, তাই জন্য না কড়াইটা মাঝে মাঝে উল্টে যায়, কিন্তু আজ পর্যন্ত একদম মানে উল্টে পড়ে যায়নি। এই যে এখন জল দিয়ে দিলাম, এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন এটাকে একটু আঁচ কমিয়ে
ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব, তাহলে হয়ে যাবে। এখানে ধনে পাতা কুচি করে কেটে রাখা আছে, ধুয়ে রেখেছি, এটাকেও দিয়ে দিলাম। বাস এবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ওইদিকে কাজ হচ্ছে, মেশিনের আওয়াজ হচ্ছে। আমার এটা ফুটলেই বাস, ঝোলটা একটু শুকলেই হয়ে যাবে। আমার এদিকে চিংড়ি পটলটা রেডি। আর এই যে দেখো, এই কটা হচ্ছে ট্যাংরা মাছ আছে। আমি এটাকে কাঁচি দিয়ে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন এই কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে এখন এই যে মাছটাকে কড়া করে ভেজে নেব। আর ওই যে ওখানে সব রেডি করা আছে, এই ঢাকনিটা দিয়ে দিই, তাহলে উপরে তেল কাজটা একটু কম হবে। আলু, পেঁয়াজ আর ধনে পাতা আর ওই যে টমেটোটা দেখছো, এটার মধ্যে টমেটোটা আমি কেটে দেবো, এইটার মধ্যে আর পেস্ট করে দেব না। এখন এই যে লবণ হলুদ এটাতে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি লবণ হলুদ দিয়ে দিলাম। এই যে এর মধ্যে কাঁচা লঙ্কা ফেলে দিলাম আর টমেটোটাকে কেটে দিলাম। এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। এটা করতে বেশিক্ষণ লাগবে না। আর এখানে 3-4টের মতো রসুনের কোয়া নিয়েছি, আর সামান্য অল্প একটু আদা, দুটোকে এই যে ছেঁচে নিয়েছি এখানে টেবিলে, এটাকে ধুয়ে দিয়ে দিলাম। সামান্য একটু মানে সেন্ট হবে, ভালো লাগবে। এটাকে অল্প ওই যে আলুগুলোকে সরিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এখন এটার মধ্যে দিয়ে দেব অল্প, বেশি না, সামান্য পরিমাণ ধনের গুঁড়ো এই যে দিলাম। আর সামান্য 1 চামচের মতো দেব জিরের গুঁড়ো। বাস এটাকে নেড়ে চেড়ে ভেজে জল দিয়ে ফুটিয়ে নেব। এটা একটু মাখা মাখা হবে। তো আমার এই ভিডিওটা দেখো তোমরা, প্লিজ সবাই একটু বেশি বেশি করে দেখো, শেয়ার করো। আর যদি ভালো লাগে, যার ভালো লাগবে প্লিজ আমার ভিডিওটা একটু লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও কেমন বানিয়েছি মাছের তরকারিগুলো। এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। বাস এবার এটাকেও ফুটিয়ে নেব, নিয়ে ঝোলটা শুকিয়ে এলে তারপরে ট্যাংরা মাছের তরকারিও রেডি হয়ে যাবে। তো চলো রাখছি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।